কোটা সংস্কারের দাবিতে সারা দেশে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা কোটা সংস্কারের দাবি জানাচ্ছেন। আন্দোলনে 2 লেনেই গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। চতুর্থ দিনের মতো ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বাকৃবির জব্বারের মোড় এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন আন্দোলনকারীরা। এ সময় তারা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সিনেট ভবনের সামনে জড়ো হয় কোটা সংস্কার আন্দোলনকারীরা। পরে তারা রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে। কোটা প্রথা বাতিলের দাবিতে আবারও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলা ব্লকেডের ব্যানারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 11টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় অবস্থান নেন তারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দর্শক, কোটা বিরোধী আন্দোলনের আরো খবরাখবর জানার চেষ্টা করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে আছেন। সেখানকার কার্যক্রম সম্পর্কে জানতে চাই আমার সহকর্মী মাহফুজুর রহমান নিপু আছেন সেখানে। নিপু, আপিল বিভাগের সিদ্ধান্তের পর কি বলছেন শিক্ষার্থীরা? আসলে এখন ঢাকার যে সেটি কিন্তু এখানে পৌঁছেছে যে শিকায়ের কি হয়েছে সেটি জানার পরও কিন্তু যারা কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমি যদি এখন এখানকার যে যিনি আহ্বায়ক রয়েছেন আমরা যদি সরাসরি তার কাছে একটু জানতে চাই, আদালত তো একটি আদেশ দিয়েছেন, সেই আদেশের পর আপনাদের কি সিদ্ধান্ত? 2018 সালের পরিপত্র আদালত মহামান্য আদালত বহাল করেছে, আমরা সেটা দেখেছি। আমাদের দাবি হচ্ছে সুস্পষ্টভাবে সকল গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিল করে অনগ্রসর জনগোষ্ঠী, প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধার সন্তানরা যারা মুক্তিযুদ্ধের ভুক্তভোগী তারা আসলে তাদেরকে মোট 5% কোটা রেখে 56% কোটাকে সংস্কার করতে হবে, এটি আমাদের দাবি। 18 পরিপত্র বহাল হওয়ায় কিন্তু এই 5% কোটাটি এখন নেই, ফলত আমাদের দাবি কিন্তু আদায় হয়নি, তাই আমাদেরকে এখন আন্দোলন করতে হবে। কিন্তু 18 পরিপত্র বহাল করে কোটা বৈষম্য কমিয়ে আনার একটি পদক্ষেপ আদালত নিয়েছেন বলে এভাবে দেখা যেতে পারে। এবং আদালত কিন্তু প্রেস ব্রিফিংয়ে আমরা দেখেছি আদালতে যে আইনজীবীরা বলছেন আদালতের পক্ষে, আপিলের ডিভিশনের পক্ষে এমন নির্দেশনা জারি করা সম্ভব যে নির্বাহী বিভাগ চাইলেই কোটা সংস্কারের জন্য কাজ শুরু করে দিতে পারেন। এবং সেক্ষেত্রে এই ধরনের নির্দেশনা যদি আপিল বিভাগের রায় থাকে এবং নির্বাহী বিভাগ যদি সেটি নিয়ে কাজ করতে আগ্রহী থাকেন তাহলে তার প্রেক্ষিতে আমরা আমাদের কর্মসূচি পরিবর্তন করতে পারি, আমরা নমনীয় হতে পারি। কিন্তু আদারওয়াইজ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, কারণ আমরা বারবার মাঠে নামতে পারি না, আমরা বারবার মাঠে নামতে চাই না, জনদুর্ভোগ চাই না। 2018 সালের পরিপত্রে আইনি কিছু ত্রুটি থাকাতেই সেটি স্থগিত করা গেছে। 18 সালের পরিপত্র বহাল করলে সেটি পুনরায় আবারও কোনো রিটের প্রেক্ষিতে 6 মাস পর, 2 বছর পর, 1 বছর পর যে কোনো সময় স্থগিত হয়ে যেতে পারে। শুনছিলেন তাদের কথা কিন্তু খুবই স্পষ্ট, যারা আদালতের যে রায় সেটির পরেও কিন্তু তারা বলছেন তারা আন্দোলন চালিয়ে যাবেন। নিপু, ধন্যবাদ আপনাকে।